এই লীলার কিন্তু খুব তাৎপর্য রয়েছে। জীবনের সঙ্গে আমাদের জীবনের তত্ত্বটা যদি ভালো করে মিলিয়ে নিতে পারেন তবেই উত্তর গোষ্ঠ লীলা আস্বাদন হবে। তা দেখুন আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা করছেন বৃন্দাবনে, সকল 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার বৃন্দাবনে খেলা করছেন। গোচারণে সকল সখাদের সঙ্গে নিয়ে কেমন ভাবে খেলছেন। আজু খেলত খেলত आजू खेलत 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 राम सुंदर श्याम খেলত রাম সুন্দর শ্যাম मधुर मधुर अति सुठा খেলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর অতি সুতা খেলত রাম সুন্দর শ্যাম কাচনি পাচনি বেত্র বেণু কাচনি পাচনি বেত্র বেণু খেলে আমার রাম কানু কাচনি পাচনি বেত্র বেণু মুরলি মুরলি খুরলি গান রে মুরলি খুরলি গান রে মুরলি খেলে রাম কানাই মুরলি খেলে আমার মুরলি খেলে রাম কানাই মুরলি খেলে রাম কানাই মুরলি খুরলি গান রে খেলত রাম সুন্দর শ্যাম মধুর মধুর অতি সুতম খেলত রাম সুন্দর শ্যাম। ও মাইরা বলছে কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে। মুরলি মানে তো বুঝলাম বাঁশি, কিন্তু খুরলিটা কি জিনিস? কি গো, খুর দিয়ে কিছু তৈরি হয়েছে নাকি? বৈষ্ণব পদাবলী ওই জন্য বোঝা যায় না। বলে মুরলি মানে তো বুঝলাম বাঁশি, কিন্তু খুরলিটা আবার কি জিনিস? ওই গরুর খুর দিয়ে কিছু তৈরি হয়েছে? বলে না, মুরলি মানে বাঁশি, খুরলি মানে হচ্ছে শিঙা। শিঙা দেখেছো? এইরকম বড় বড় হয়, সামনের দিকে মুখটা বেঁকানো থাকে, ভ ভ ভ ভ করে আওয়াজ হয়। হ্যাঁ, তা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বলরাম শিঙা বাজাচ্ছে, এইভাবে খেলা করছে। সঙ্গে কারা রয়েছে? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীর কেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীর কেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি। শ্রীরাম সুদাম দুজনের নাম করা হলো, কিন্তু কৃষ্ণের সখা হচ্ছে 24 জন। তাদের মধ্যে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। দেখা যাক কয়জনের নাম করা যায়। তা গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা আছে? ও মায়েরা, এত কথা বলো না, একটু চাপাচাপি হচ্ছে বুঝতে পারছি, একটু অ্যাডজাস্ট করে নাও মায়েরা। খুব গরমও পড়েছে, তারপরে ভক্তের সমাগম হয়েছে তো। তবে একটা কথা আছে, যদি হয় সুজন তো তেঁতুল পাতায় 9 জন, তাই না? তা একটু কষ্ট করে নীরবতা পালন করে শোনো মায়েরা, হরি বল। তা শোনো, কৃষ্ণের 12 জন প্রধান, 12 জন সখা। তাদের মধ্যে কারা রয়েছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। 12টা হয়েছে ও মায়েরা? 12টা হলো? গুনেছো? না না, বলে মা গো, শুনতে বলছো, বসে বসে শুনছি। গুনতে বললে তবে তো গুনবো। এইবার বলছি, গুনে নাও, ভালো করে গুনো, আস্তে মায়ের কথা নয়। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল। হয়েছে 12টা? দেখবেন লবঙ্গ মানে খাবার লবঙ্গ না, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন প্রধান সখা, 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে?
হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ খেলা করছে। আর বাবা তত্ত্বের দিকে বলছে, আমরাও যখন এই সংসাররূপী গোষ্ঠী খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। আজকে আমরা যাই শুনবো লীলার মধ্যে, সব কিন্তু জীবনের তত্ত্ব ভালো করে মিলিয়ে নেবেন। হরি বল। একদম বাস্তব লীলা হচ্ছে উত্তর গোষ্ঠ, তাই না? এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে, একটু বলে দিই কি কি 24টি তত্ত্ব। ভূমির আপনলে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অং মে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, দেহের মধ্যে যে মাটি অংশ, এই যে চামড়ায় হাত দিলেই বুঝতে পারবেন যেন মাটি থেকেই তৈরি হয়েছে। আপ মানে জল, আমাদের দেহের তো 70%ই জল। ভূমির আপ অনল মানে তেজ, ক্রোধ যেটাকে বলা হয়। খং মানে শূন্যস্থল, বায়ু মানে বাতাস, মন, বুদ্ধি, 5 আর 2 7, অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 তো হলো না। তাহলে কি 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 24 হয়ে যাবে। 3 8 24। আরে না, এই যে অহংকার কথাটার মধ্যে 17টি তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টা জিনিস এক জায়গায় হলে তবে অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা এবং সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। এই যে দেখুন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ, পানি, পাদ, বায়ু, উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে 17টা নিয়ে অহংকার, আর আগে ছিল 7। 7 আর 17 যোগ করলে কত হয়? 24। এই 24 জন সখা নিয়ে কিন্তু আমরা এই সংসারী গোষ্ঠী খেলতে এসেছি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়াতির গেলে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়াতির গেলি। ধবলি শ্যামলি অমল গাওয়ালে, ধবলি শ্যামলি আমলি গাওয়ালি, ধবলি শ্যামলি অমল গাওয়ালে। ধবলি শ্যামলি আমলি গাওয়ালি। ফুকারি বলত গান রে, খেলত রাম সুন্দর সন, মধুর মধুর অতি সুতা খেলত রাম সুন্দর। তা হাটে মাঠে ঘাটে কতই তো বাচ্চারা গরু চড়াচ্ছে, কই তাদেরকে নিয়ে তো এত কীর্তন হচ্ছে না। আর বৃন্দাবনে একটা বাচ্চা ছেলে গরু চড়াচ্ছে, তাকে নিয়ে এত কীর্তন। আর শোনার জন্য দেখো আমরা এই গরমের মধ্যে না খেয়ে না ঘুমিয়ে কত দূর দূরান্ত থেকে ছুটে এসেছি, বসে বসে কষ্ট করে কীর্তন শুনছি। কেন না? তোমাদের চোখে যে বাচ্চা, ওর থেকে বড় যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। ও হলো আগমনি গম বেদশা, আগমনি গম বেদশা। আমাদের কৃপা করবে বলে লীলাই করো তো গোঠ বিহার। আগমনি গম বেদশা, লীলায় করত গোঠ বিহার। এই যে এত সুন্দর পদাবলী বাবা, কৃষ্ণের খেলার এত সুন্দর বর্ণনা। যিনি পদটি লিখেছেন চণ্ডীদাস নয়, বিদ্যাপতি নয়, একজন মুসলমান। চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে এগুলো বাংলায় হয়েছিল বাবা। অনেক অহিন্দু বৈষ্ণব পদাবলী লিখেছেন, পদাবলীতে নামও দিয়েছেন। নাসির মামুদ করত আস, নাসির মামুদ করত আস, নাসির মামুদ করত আস, নাসির মামুদ করত আস। ওই চরণে শরণ দান রে, চরণে শরণ দান রে, চরণে আমি শরণ নিলাম। চরণে চরণে আমি শরণ নিলাম, চরণে আমি শরণ নিলাম। চরণে শরণ দান
এইভাবে খেলা খেলতে খেলতে গোবিন্দয় আমার যেই না পশ্চিম দিকের সূর্যটা পাটে বসতে যেতে দেখেছে, আজকে শ্রীদামকে ডেকে বলে কৃষ্ণ, ওরে শ্রীদামে রে, শ্রীদামে রে, আরে ও আহায় ও পাল জরু করো ওয় পাল জরু করো শ্রীদা আ সদা মধ্যম দশকোষী তাল, 14 মাত্রা, 4-4-2-4 ছন্দ। সিংহ জড় করো শ্রীদাম শান দাও শ্রীদামে রে আরে ও আহায় পাল জড় করো পাল জরু করো শ্রীদা গগনে আর বেলা না ভাই শ্রীদাম রে দেখো গগনে বেলা নাই ভাই ওরে শ্রীদাম গগনে আর বেলা ধেনুবৎস সব একত্র কর ওরে আমাদের ঘরে ফিরে যেতে হবে। গগনে আর বেলা নাই ভাই আরে আমাদের ঘরে যাব সময় হলো
করে জীবনের তত্ত্ব মিলিয়ে নিন। আজকে গোবিন্দ শ্রীরামকে ডেকে বলছে, ওরে শ্রীরাম, দেখ দেখ পশ্চিম দিকে তাকিয়ে দেখ, গগনে আর বেলা নাই ভাই। এবার আমাদের ঘরে যাবার সময় হয়েছে, ধেনুবৎস সব একত্র কর, আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে শ্রীরাম। তত্ত্বের দিকে বলছে, সকালে কোনটা আর বিকেলে কোনটা ভালো করে বুঝতে হবে। পূর্ব দিকে সূর্য উঠলো, ওটা সকাল নয়। আমাদের জীবন বেলার সকাল কোনটা? যেদিনে আমরা প্রথমে মাতৃগর্ভ হতে জন্ম নিলাম, যেদিনে আমরা এই পৃথিবীর প্রথমে আলো দেখলাম, সেই হলো আমাদের জীবনের প্রথম সকাল। দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে দুপুর বেলা, অর্থাৎ মধ্যাহ্নকাল, যৌবনকাল। তারপরে মধ্যাহ্ন পেরিয়ে আসছে বিকেল বেলা। পশ্চিম দিকে সূর্য ডুবে গেল, ওটা বিকেল নয়। তত্ত্বের দিকে বলছে, আমাদের জীবন বেলার যখন ধীরে ধীরে অবসান হয়, যেদিন আমাদের ওই শেষের দিন আস্তে আস্তে ঘনিয়ে আসে, সেই হলো আমাদের জীবনের সন্ধ্যাবেলা। কিন্তু বাবা, বড় মজার ব্যাপার, প্রতিদিন সকাল হয়, 12 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু আমাদের জীবনের তো কোনো সময় নাই। কারোর সন্ধ্যাবেলা হয় 80 বছরে, কারোর 60 বছরে, কারোর 20 বছরে, তো কারোর 2 বছরে, তো কারোর 2 ঘন্টার মধ্যেই জীবন চলে যায়। তাই বলি, হে ভাই, কথায় কথায় তো অনেক বেলা গেল, কার কখন দিন ফুরাই তা তো আমরা কেউ জানি না। আজকে যে বসে আছি, এই দিন আমাদের শেষ দিন হতে পারে, এটাই যে আমাদের সন্ধ্যাবেলা নয়, আমরা কেউ বলতে পারি না বাবা। আজকে বসে কীর্তন শুনছি, কালকে সকালের সূর্য দেখতে পাবো কিনা তা নিয়ে সন্দেহ আছে। যেই দিনটা আমরা বসে আছি, সেই দিনটাই আমাদের সন্ধ্যাবেলা হয়ে যেতে পারে। আমরা তো কেউ জানি না কবে আমাদের ওই শেষের দিনে এগিয়ে আসবে। কিন্তু আমরা যখন আজকে ভাই ভাই সবাই একত্র হয়েছি, আমাদের জীবন বেলার তো কোনো সময় নাই। তাই আমরা ভাই ভাই একত্র হয়ে আমাদের এই মন ধেনুকে সবাই গোবিন্দ চরণে দিয়ে বলি, নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। তাই শ্রীদামে বেলা যাই ভাই, ঘরে যাবার, ঘরে যাবার সময়। তাহলে শ্রীরাম সুদামের সঙ্গে কৃষ্ণ আছে, আমাদের সঙ্গে তো কৃষ্ণ নেই বাবা। তাহলে আমাদের কি করতে হবে? হরি বলো ভাই, দিন থাকিতে, দিন থাকিতে হরি বলো ভাই। আমাদের জীবন রবি পানে বসে দিন থাকিতে, দিন থাকিতে হরি বলো ভাই। আমাদের জীবন রবি পাতে বসে ভাই, দিন থাকিতে, দিন থাকিতে হরি বলো ভাই। আমাদের জীবন রবি পাতে বসে ভাই, দিন থাকিতে,
আরে আহরে আহয়ো পাল জরু করো শ্রীরাম শান দাও সিংহায় সঘনে বিষম খায় নাম করে মা সঘনে বিষম খায় নাম করে মায়। মা নাম করেছে মা নাম করিছে মা নাম করেছে নাম করেছে ঘরে বসে বুঝি মা নাম করেছে ঘরে বসে বুঝি মা নাম করিছে ঘরে বসে বুঝি আমার বারে বারে বিষম লাগে ঘরে বসে আমায় বারে বারে বিষম লাগে ঘরে বসে বুঝি আমায় বারে বারে বিষম লাগে ঘরে বসে বুঝি আমায় বারে বারে বিষম লাগে ঘরে বসে বুঝি মা নাম করিছে সঘনে বিষম খায় নাম করে মায়। এই শ্রীরাম কোনোদিন তো মা আমার নাম করে না রে, আজকে আমাদের এত দেরি হচ্ছে বলে এত হয়তো মা আমার নাম করছে। এই শ্রীরাম শ্রীরাম আমার বিষম লেগেছে বলে সব ভাইরা দাদারা সব চিন্তায় পড়ে গেছে, কিন্তু আমার বিষম লাগেনি। বিষমটা লেগেছে গোবিন্দের। গোবিন্দের বিষম লেগেছে, আমার বিষম লাগেনি। আমি একজন সাধারণ মানুষ, আমার বিষম লেগেছে বলে সবাই চিন্তায় পড়ে গেছে। তা দেখুন, মনে করুন সকল প্রাণের প্রাণ গোবিন্দ, তার যদি বিষম লাগে তাহলে ভক্তদের প্রাণে কত ব্যথা হয়। আজকে গোবিন্দের বিষম লেগেছে কেন? কোনোদিন বিষম লাগে না, কারণ কোনোদিন এত দেরি হয় না। আজকে অনেক বেলা হয়ে গেছে দেখে কৃষ্ণের মা মনে হয় অনেক নাম করছে, হরি বল। তাই বোধহয় আমার এত বিষম লাগছে রে শ্রীরাম, আমাদের অনেক দেরি হয়ে গেছে বলে মা বোধহয় আমাদের নাম করছে, হরি বল। ও মায়েরা, অনেক মায়েরা মনে মনে ভাবে যে আমি যদি কৃষ্ণের মা হতাম খুব ভালো হতো। অনেক মায়েরা ভাবে যে আমি যদি কৃষ্ণের মা হতাম খুব ভালো হতো, কিন্তু কৃষ্ণের মা হওয়া যে কত জ্বালা সেটা একমাত্র কৃষ্ণের মাই বোঝে, অন্য কেউ জানে না। কারণ আমরা যখন কৃষ্ণকে দেখতে পাই না, কৃষ্ণ 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 বলে কাঁদে, কিন্তু কৃষ্ণের মায়ের কি সেই উপায় আছে? কৃষ্ণের মা যশোদা যদি আজকে গোপাল গোপাল বলে ডাকতে শুরু করে, যতবার গোপাল বলবে ততবার কৃষ্ণ গোচারণে বিষম খাবে। কিন্তু আজকে এত দেরি হয়ে গেছে দেখে মায়ের মুখ ফসকে বেরিয়ে গেছে যে গোপাল রে, আজকে তোর এত আসতে দেরি হচ্ছে কেন? এই যে একবার গোপাল রে বেরিয়ে গেছে, অমনি ওদিকে গোবিন্দের বিষম শুরু হয়ে গেছে। তা মা গো, মা যশোমতী একবার গোবিন্দের নাম করেছে বলে গোবিন্দের বিষম লেগেছে। কিন্তু আমরা যে দিবানিশি কত ভগবানের নাম করি, জপের মালা নিয়ে কত ভগবানের নাম করি, কই কোনো দিন তো আমাদের ডাকে ভগবানের প্রাণে বিষম লাগে না। আর বিষম লাগা তো দূরের কথা, আমাদের ডাকে গোবিন্দের কান পর্যন্ত পৌঁছাই কিনা তাই বুঝতে পারি না। তাহলে মা একবার ডাকলো বলে গোবিন্দের বিষম লাগলো, আর আমাদের ডাকে গোবিন্দের কান পর্যন্ত পৌঁছায় না, তার মানে বুঝেছি দয়াময় আমরা বোধহয় ডাকার মতো তোমায় ডাকি না হে। আমরা ডাকার মতো ডাকি না হে, ডাকলে পরে তোমার